না। আহ, প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাইলাম। আমরা প্রথমে সিলেটি ভাষা শুরু করে দিছি, কারণ আপনারা সকলেও চাইন যে আমরা সিলেটি ভাষায় মারতাম। আমার প্রবাসী ভাই বন্ধু সহ আমরা যারা আসুন সবও সিলেটি ভাষা পছন্দ করেন, এর লাগি আমরা আজকে সিলেটি ভাষা মারতাম। আপনারা জানেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভিত আমরা সবসময় একটা অনুষ্ঠান করি প্রতিবার খুঁজে অনুষ্ঠানও আমরা আজকে আইছি, যার বাসা তাফারা দীক্ষা হয়তো সিংরা আমরা সবারও প্রিয় একজন শিল্পী এবং বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী, যে যার মাধ্যমে আমরা অনেক বালা বালা গান শুনতাম পারি এবং যিনি মাসেঙ্গা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠানও একটা বড় ভূমিকা পালন করছিল আমরা সিলেট থাকি। যদিও সাতকের সন্তান, সাতক তো আমরা সিলেট আমরা মনে করি, এবং বাংলাদেশ টেলিভিশন সহ বেশ কয়েকটা বেসরকারি টেলিভিশনও ইতিমধ্যে গান পরিবেশন করছেন এবং বর্তমান সময়ের ইউটিউবেও তার অনেক ভালো ভালো গান আছে, যার নাম ইমা আক্তার। আমরা আজকে প্রতিবার পুজো অনুষ্ঠান লইয়া ইমা আক্তারের কাছে আইছি। আপনারা ইমা আক্তারের কিছু কথা আর ফাঁকে ফাঁকে একটু খালি গলায় আমরা গান শুনাইমু। আপনারা জানেন যে আমরা প্রতিবার পুজো কি লেখা অনুষ্ঠান আমরা করি, ঠিক একইভাবে আমরা আজকের অনুষ্ঠান চালাইয়া যাইমু। তো ইমা কিলা আছো? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। সিলেটি ভাষায় আনসার দেওয়ার লাগি ধন্যবাদ, কারণ আমরা অনেক শিল্পী আছেন সিলেট বাস করেন, কিন্তু তারা লগে সিলেটি মাত্র তারা শুদ্ধ ভাষায় মাত শুরু করে দেয়। হলেও তো কম বেশি শুদ্ধ ভাষা পারেন, কিন্তু তুমি যে এটারে বুঝে নিতে পারছো যে আমি যেহেতু সিলেটি শুরু করছি, তুমিও সিলেটি মেয়ে হিসাবে সিলেটি মাতার দরকার। ইদানিং যেহেতু গানের সিজন নাই, তোমার গানের বাজার কিলা চলে, মার্কেট কিলা চলে, গানের সিজন নাই। ফ্রেমটা মাঝানো নবা স্টেজ প্রোগ্রাম গুলা করা মোটামুটি, রেডিও তো করা, টেলিভিশনে দুই একটা প্রোগ্রাম মোটামুটি চলে, হামছে না চলে না। এখন তো ইউটিউবের যুগ, আধুনিকতার যুগ। আমরা আজকে যে মেশিনগুলা তৈরি মানে ফিট করছি কেন মাঝে, তুমি তো নিশ্চয়ই বুঝরাই যে এটা ইউটিউবে যাইব। আর এই ইউটিউব চ্যানেলটা তুমি দেখোনি? আমরা যে চ্যানেলটা, যেটার নাম ইতিমধ্যে পরিবর্তন করছি, এটা জানো নি? জি না, এটা জানো না? যাই হোক, আমরা চ্যানেলের নাম কিটা আছিল? ধন্যবাদ। আমরা এই নামটা পরিবর্তন করে দিছি, এটা আপনারা হলে জানিয়ে রাখার দরকার। আমরা এখন এটারে বানাইছি সিলেটের ম্যাগাজিন টিভি। আমরা কোনো কারণবশতে আমরা এটা নাম পরিবর্তন করা লাগছে। আমরা সব ঠিক আছি, কিন্তু নাম পরিবর্তন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা যেহেতু ইমা আক্তারে আমরা নিয়মিত অনুষ্ঠান লইয়াইছি, ইমা আক্তারের কাছ থেকে আজকে একটা বিষয় জানতাম, সেটা আপনার গানের জগৎ কত বছর থেকে শুরু হয়েছে? গানের জগৎ যখন আমি ক্লাস 3 তে পড়তাম তখন থেকে শুরু। প্রথম শুরু হয়েছে আমার ছাত্র থেকে, কনক চাপা খেলাঘর। এরপর আমার খালাজন সঙ্গীত শিখতে আসলাম, কারণ আন্তরিক শুরু। মানে প্রথম কনক চাপা খেলাঘর, যেটা গানের শিক্ষা দেওয়া হয়, কনক চাপা খেলাঘর ছাতক, ওখান থাকি। কত বছর হয়েছে? প্রায় 13-14 বছর। 13-14 বছর, মাশাআল্লাহ। ছোটবেলা থাকি। এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো, মুরব্বী হয়ে গেছো, আমরা থেকে বড় হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমরা আপনার গান শুনছি এবং আমরা রেকর্ড করছি, এবং আমরা চ্যানেলে বেশ কয়েকটা গান আছে আপনার। গানগুলা খুবই ভিউ হয়েছে এবং দর্শক গ্রহণ করছে। দর্শক গ্রহণ করতো কি, আমরা তো যখন রেকর্ড করি গানগুলা, তখন আমরা নিজেও বুঝি যে এই গানগুলা দর্শক খাইব, কারণ গান তো সবও গাইতে পারে। আমিও তো এখন সিঙ্গার, আমিও তো যখন মোটরসাইকেলে ড্রাইভ করি, লং ড্রাইভ হয়, তখন আমি গান গাই। হ্যাঁ, আমার অনেক সময় অনেক স্টেজও অনেকে মায়া করে কইলেন যে সাংবাদিক আমি বলেছেন, সাগর ভাই আপনি একটা গান গাও খা, তো গাই লিতাম পারি তাকে ঢুকাইয়া, তাহলে একদম সিঙ্গার হয়ে গেলাম। কিন্তু আমরা বর্তমান সময় ইলা কিছু সিঙ্গার বলা আছেন যে আমাদেরকে গাইতে পারেন না, আরো বাদ, তারাও সিঙ্গার, কিন্তু আর তারা বালা টাকা রুচি করে, স্টেজও গিয়া দেখা যায় তারা খুব টাকা পয়সা বন্ধু বান্ধব আসেন রুমসে দিয়া। তখন তো এই যে গান, যারা গান না বুঝিয়া, গান না শুনিয়া, গান না মানিয়া উল্টা পাল্টা গান শুনিয়া টাকা পয়সা দিয়া, বরং এরা আরো নষ্ট করা। বরং এরা যদি কইতা আমরা যারা গান ভক্ত মানুষ, যে তুমি গান শিক্ষা নেও, তোমারে আমরা বলা হয় ঠিক আছে গান শিক্ষা নিয়াও, প্রয়োজনে আমরা সহযোগিতা করবো। এই যে টাকাটা দিতাম, এই টাকাটা দিয়ে যদি তারা গান শিক্ষার লাগে সুযোগ করিয়া দিয়া গান শিখাইয়া লইয়াইতাম, তাহলে আমরা সিলেটের এই
বাউল অঙ্গনর বা গান শিল্পী যারা আছেন তারা মানটা আরো বাড়তো। জি অবশ্যই। কিন্তু এর মাঝে আমরা আপনার যে গানগুলা শুনছি, আপনার গান শিক্ষার তো শেষ নাই। আমরা পরিপূর্ণ হইতাম নাই, তবে বালা লাগার মতো গান গাইতে পারো এবং সুর, তাল, লয়, সুর সবটাও ভালো আছে। উস্তাদ কে আসলা তোমার? আমার উস্তাদ প্রথমত করো টাকা, এরপর আমার হালা, এরপরে এমটা বর্তমানে আছে যাবো বাবা। কুতুবউদ্দিন। হ্যাঁ, উস্তাদ কুতুবউদ্দিন দেশের ইসলাম সম্বন্ধে যাবো। হ্যাঁ, তাই। কুতুবউদ্দিন। জি কুতুবউদ্দিন বলতে কোন বাঁশি বাজান যেগুলো? বাঁশিওয়ালা কুতুবউদ্দিন তোমার বর্তমান উস্তাদ না আগের উস্তাদ? উস্তাদ আসলা। আচ্ছা। এখন আর এখন আপাতত স্টপ। না, আপাতত যতটুকু শিখছো নিজে যদি রেওয়াজ করো তাইলে অনেক আগুয়ে যেতে পারবে। আর শিকার বাকি রয়েছে। না, এটা তো এখন রেওয়াজের পাশাপাশি যেটা ভুল দেখবাই বা বড় যারা যারা কাছে শিখা যায় তারা ফাইলে জিগাইতে পারবা যে একটা হলানি হলানি। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু জানতাম চাইলাম যে আজকে একটা গান শুনতাম চাইলাম। এখন আমরা প্রথমে একটা গান শুনিলাই, আধ্যাত্মিক জগতের একটা গান শুনিলাই, খালি গলায় শর্ট করিয়া গাইবা, গলা ছাড়িয়া গাইবা। আর দর্শক আমরা শুনি এখন ইমা আক্তারের কাছ থেকে একটা গান। আমরা সাতকর ইমার বাসায় আছি আমরা। আপনারা জানেন প্রতিবার পুজো অনুষ্ঠান আমরা হঠাৎ করে শিল্পীর বাসার যাইগি, কেন আর কোনো সাজারও সুযোগ নেই, নাচারও সুযোগ নেই। আমরা আজির এবং আমরা অনুষ্ঠান আজির। আজকে ইমা আক্তার একদম ন্যাচারালি আপনাদের সামনে উপস্থাপন কররা এবং গানও ন্যাচারালি গাইবা। আমরা শুনি এখন গানটা। যে কোনো একটা গাও, তোমার যেটা ইচ্ছা ওটা গাও। একটু ফুরা গাইলে ভালো লাগে, দর্শকে একটু যদি ডায়েরি লাগে ডায়েরি আনতে পারো। আচ্ছা, ফুরা গাইলে। আমি পাপী গুনাহগার, হে পাক পরোয়ার, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তোমার সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার। যেদিকে যায় দৃষ্টি সকলে তোমারই সৃষ্টি, সাগর নদী পাহাড় সব রয়ে ইন্তেজার, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তোমার সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার। ধন্যবাদ। আসলে সুন্দর একটা গান পরিবেশন করছো। যাই হোক দর্শক, আমরা শুনলাম কিছুটা হইলেও ইমা আক্তারের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করছি এবং শুনছি। আল্লাহর উপরে প্রথম শুরুটা হয়েছে যে আল্লাহর সৃষ্টিকর্তার যে গান। আচ্ছা, ইমা, আপনি যে অংশগ্রহণ করছিলা ম্যাজিক বাউলিয়ানা মাছরাঙ্গা টেলিভিশন, এই বিষয়টা যদি একটু উপস্থাপন করো, আসলে কতটুকু পর্যন্ত কি আগুইছিলে? ম্যাজিক বাউলিয়ানার প্রথমত সারা বাংলাদেশ থেকে আমরা টপ 14, এরপরে এখানে আস্তে আস্তে কাছে গেছে, আমি টপ 10 আসলাম। টপ 10 জি ডাকাত কে? জি। এরপরে আর ফাইনালে টপ 10। যাই হোক, ফাইনাল পর্যন্ত আমরা ইমা গেছিলাম। তবে আমরা আশা করছিলাম যে আমরা হয়তো বালা কিছু লইয়ে দেন, বালা কিছু ফাইমু দিলেন, আমরা খাই বালা কিছু ফাইমু, কিন্তু তা সম্ভব হয়েছে না। এটা তো আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে একটা ভিন্নভাবে যায় কি, কারণ কিছু আমরা সমাজে কিছু সময় কোনো সময় যেটা আসলে শুদ্ধভাবে চলবো সেটা অশুদ্ধ হয়ে যেতে পারে কোনো কারণবশতে। তো আমরা এটা হলেও জানা আছে। তবে ইমার যে গানগুলো আমরা শুনছিলাম তখন খুবই ভালো গান গাইছে। গান তোমার মাথায় আবার হয়ে রাখো, লাইটটা বুঝেছে। গান কিন্তু সব সময় সমান হয় না। গান কোনো সময় কোনো আনন্দ, অডিয়েন্স কোনো সময় বেশি দেখলে গান ভালো হয়ে যায়। কোনো সময় যদি শিল্পী দেখে অডিয়েন্স কম, তার মন ভাঙে গেলে গান খারাপ হয়ে যায়। যখন ইমা গান গাইছিল তখন খুবই ভালো গান গাইছেন মাছরাঙ্গা টেলিভিশনও, ম্যাজিক বাউলিয়ানাত, এবং টপ 10ও গেছিলেন। ঢাকা পর্যন্ত টপ 10ও গেছেন। এটা আমরা সিলেটবাসী লাগি গর্ব। যাই হোক, আগামীতে আমরা দোয়া করবো ইমা অন্য কোনো চ্যানেল অন্য কোনো অনুষ্ঠানও যাতে বিজয়ী হয়নি, 1 নম্বর হয়নি, এই প্রত্যাশা রাখলাম। তো ইমা একটু ঠান্ডা খাও, ঠান্ডা খাই আমরা মাথি, গরম যেহেতু লাগে। প্রিয় ভিউয়ার সকল, আমরা ইমার কাছ থেকে আরো কিছু জানতাম চাইলাম। ইমা বাংলাদেশ টেলিভিশন তো গান করছো, পাশাপাশি আর অন্য কোন চ্যানেলে গান করছো? চ্যানেল আই, চ্যানেল এস, এরপর জাতীয় পুরস্কার আমি পেয়েছি 2012 সালে। এটা কোরআন থেকে পাইছিলে? ঢাকা থেকে গান।
এটা কিতার উপরে পাইছিলে? লোকসঙ্গীত। লোকসঙ্গীতের উপরে। এগুলো জেলাভিত্তিক আছিল না জাতীয় বিভাগীয় বাদে জাতীয় পর্যায়ে। তো যাই হোক, এটাও তো আমরা লাগে বড় পাওনা যে জাতীয় পর্যায়ে একটা পদক প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্জন করা, এটা কিন্তু ছোট বিষয় নয়, এটা বহুত বড় বিষয়। কিন্তু এই বিষয়গুলা আমরা আসলে যদি সমাজও আসলে যদি আমরা মানুষের কাছে না পৌঁছে দেই, তে মানুষ এটা জানতো কিলা মাথা বড় মানুষ এটা জানতো কিলা, এটা তো জানার দরকার, বোঝার দরকার যে আসলে এই যে এই একটা শিল্পী স্নাতক যার বাড়ি, কিন্তু স্নাতক থাকি যে জাতীয় পর্যায়ে পুরস্কারটা অর্জন করছেন, এটা আসলে কয়জনে জানরা না বিদায় আমরা একটা পিছাইয়া আছি। আমরা দরকার হলে আমরা যারা ইউটিউবে কাজ করি, যারা আমরা প্রচার প্রসারণের কাজ করি, যারা সাংবাদিকতা করি, তারা যদি এই সমস্ত শিল্পীরা আমরা একটু আগুয়ে দিতাম, তাহলে হয়তো এই বিষয়টা আরো প্রকাশ হইতো। আর প্রকাশ হইলে এই শিল্পীর প্রতিভাটা আসলে ফুটিয়া উঠতো, বা এই প্রতিভার কারণে হয়তো বালা বালা জায়গায় আরো সুযোগ পাইতাম। কিন্তু এই জিনিসটা আমি একলা করিয়া সম্ভব নয়। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি এই অনুষ্ঠানটা 2 বছর যাবৎ অব্যাহত আছে, এবং আমরা সিলেট বিভাগ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গার আমরা এই অনুষ্ঠানটা করিয়ে থাকি। একলা কি সম্ভব এত বড় একটা বিভাগ বা মলয়বাজার থেকে সুনামগঞ্জ দিরাই সহ বিয়ানীবাজার গোলাগঞ্জ সহ এই এতগুলো জায়গায় আমার খাবার দেওয়া একলা সম্ভব না। এর লাগে আপনারা যারা ইউটিউবার আছেন, যারা বিভিন্ন প্রচার মাধ্যম আছে, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশনে যারা কাজ করা, সিলেট থাকি সুনামগঞ্জ থাকি, আপনারা এই শিল্পীন্তরে একটু তুলিয়া দিলে হয়তো আমরা লাগিলাম, আমরা এই সিলেটের সুনাম, আমরা সিলেটের প্রতিভাটা বিশ্ব দরবারে উঠবো, আর এখান থেকে আমরা সুনাম হইব। এই বিষয়টা আপনারা সবে মাথাতে রাখার দরকার আমি মনে করলাম। তবে সিলেটের ইত্যাদি চেঞ্জ করিয়া যেহেতু আমরা সিলেটের ম্যাগাজিন টিভি করে দিছি, আপনারা ম্যাগাজিন টিভির লগে প্রতিভাবান শিল্পী যারা আছেন, বা শিল্পী না অন্য অন্য বিষয়ের উপরে যার প্রতিভা আছে, আপনারা সবে আমরা লগে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনার গুরুত্ব দিব, এবং আপনার বাসাতে আমরা যাওয়ার চেষ্টা করবো। আপনার প্রতিভাটা আমরা এই ক্ষুদ্র চ্যানেল থেকে চেষ্টা করবো মানুষের কাছে তুলিয়া দেওয়ার লাগে। তো ইমা আমরা আরেকটা গান শুনতাম চাইলাম, বিচ্ছিরি গান। যদি সম্ভব হয় পুরাটা গাইলে একটু ভালো হইব আর কি। যদি ডায়েরি লাগে ডায়েরি আনিলাম, কোনো সমস্যা নেই, তাইলে পুরা গানটা শুনতাম চাইলাম আমরা। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ওরে আমার মনে যত দুঃখ আমি খুলিয়া কইলাম না বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ফুলের আসর ফুলের বাসন রে বন্ধু, ফুলের বিছানা, ফুলের আসর ফুলের বাসন রে বন্ধু, ফুলের বিছানা। ওরে হৃদে কমলে সোয়া চন্দন আমি ছিটাইয়া দিলাম না বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ভাইবে রাধা রমন বলে রে বন্ধু, মনের বাসনা। ভাইবে রাধা রমন বলে রে বন্ধু, মনের বাসনা।
শ্যামকালিয়া সোনা বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ওরে আমার মনে যত দুঃখ আমি খুলিয়া কইলাম না বন্ধু রে, ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। আসলে আমি তো গানের বাবু গেছিলাম, গানের ভিতরে প্রবেশ করছিলাম। তুমি যেভাবে গানের ভিতরে প্রবেশ করিয়া গান পরিবেশন করছো, যাই হোক, এই যে গানগুলা যখন করো, তখন আসলে মনের ভাবটা কিলা থাকে, মানে গানের ভিতরে প্রবেশ করা লাগেনি, গানটা ভালো গানটা গাইতে হইলে। জি ভাই, এটা তো অবশ্যই। আর লোকগীতি মূলত মানুষের মনের ভাষা, যেটা ওটা প্রকাশ করে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত গানটাই বুঝছে না, একজন মানুষ বলতে একজন শিল্পী যতক্ষণ পর্যন্ত গানটা বুঝছে না, গানের ভিতর গানের অর্থটা বুঝছে না, ততক্ষণ এই শিল্পীটা এই গানটা ফুটিয়ে তুলতে পারবে না, আমার মতে। যেটা আমি ক্ষুদ্র গানের মতো বলি আর কি। যাই হোক, আজকে একটা বিষয় জানলাম একজন শিল্পীর মুখ থেকে, এটা অন্য শিল্পীর মুখ থেকে পাইছি না, যে একজন সিঙ্গার বা একজন শিল্পী যখন গানের অর্থটা যত সময় পর্যন্ত না বুঝছে, তত সময় পর্যন্ত গানের ভিতরে বা গানটা ভালো করে গাইতে পারতো না। এটা যুক্তিতে যেটা আমিও মনে করি এটা হইতে পারে। কারণ আমি যখন বুঝবো যে এই গানে কিতা হর, এই গানে কষ্টের কথা হর, নিরা সুখর কথা হর, তখন আমার গানের লগে একটা ভাব আইব যে আমি কোন গান গাইলাম, তখন আমরা গানের ভিতরে প্রবেশ করতে পারবো। আমরা দেখছি স্টেজও, যদিও আজকে ইমা আনিজি ফিল করে, আনিজি ফিল করে তারপরেও কিন্তু হয়তো বাসার সাক্ষাৎকার দিচ্ছে না, বিভিন্ন টেলিভিশনে বা বিভিন্ন হাজার হাজার অডিয়েন্স, লক্ষ লক্ষ মানুষ কোনো কোনো স্টেজও আসলা, তুমি বড় বড় স্টেজে প্রোগ্রাম করছো, আমি দেখছি তুমি গান করছো, কিন্তু ভয় পাইছো না। কিন্তু এখন এখন আজকে আমার কাছে লাগে একটু আনিজি আছো, কারণ হঠাৎ করে তো বাসাতে আইছি এবং আনপ্রস্তুত থাকার কারণে এর লাগে হয়তো এটা যাওয়ার। আমরা একটু কমেন্ট গুলো একটু শুনতাম, সেরকম কমেন্ট আছে নি? ভাই ঘুমাই দিলাইনি, গান শুনি। আমি আসলে ঘুমাই দিলাম না, এটা একটা যে কইলাম না, একটা বাবু ইসলাম কি শিল্পীও বাবু আসলা গানোর, আমিও বাবু ইসলাম কি, আর বাপ যে না শুনলে গান বোঝা যায় না। ওনার কণ্ঠে জাদু আছে। জাদু অবশ্যই আছে, কিন্তু জাদু আছে কেন জানেননি? কারণ হে সাধনা করছে গানও। তার গান যদি আপনারা শুনতা স্টেজও সাউন্ডের মাঝে, আপনারা আমরা চ্যানেল হয়তো সার্চ করলে পাইবা, ইমার তার লেখা সার্চ করবা, তার অনেকগুলো গান আছে ইউটিউবে, শুধু আমরা নাই, অন্য চ্যানেলও আছে। একজন ভালো সিঙ্গার, সে সুন্দর কণ্ঠ। অসাধারণ হই, তাহলে সুন্দর হইলে হইতো না, অসাধারণ। ইমাকে আমার সালাম দিবেন, আমি কাউসার আহমেদ হৃদয়। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ইমাও সালাম দিচ্ছেন এবং আলেখ লইছেন, আপনি ভালো থাকুক। আর ইমার পক্ষ থেকে, আমরার পক্ষ থেকে ঈদ মোবারক। আপনারা করে ইয়েস বস। বস হইতাম পারছি না, তবে বস হওয়ার চেষ্টা করলাম, জানি না হইতাম পারবো। বস হওয়া কিন্তু ছোট বিষয় নাই, বস হইতে হইলে আমার মনে হয় আরেকবার জন্ম নেওয়া লাগবে, আমি যা বুঝছি। আর এই বয়সে মনে হয় বস হওয়া সম্ভব হইতো না। আপনারা বাদ বাকি কইলিবা যে আসলে ঠিক আছে কিনা। জাহাঙ্গীর দোহায় বললেন নাইস ভাই। থ্যাংক ইউ। ওয়াও নাইস। মাসুদ রানা। হ্যাঁ, আরফাত হোসেন। যাই হোক, যারা বক্তব্য সাউন্ড বাড়াও। যারা বক্তবিন্দু আসুন, সাউন্ড তো আমি লাউডে দিলাম, আর ইমাও লাউডে দিরা, এরপরে আর বাড়ানোর জায়গা নাই। আমরা তো আর চুইস নাই, চুইস লাগাইলে কিন্তু বাড়লো না। আমরা প্রতিবার যেহেতু আমরা ন্যাচারালি যেগুলা দেই, আজকে ইমার কণ্ঠ শুনিয়ে আপনারা বুঝতে পারলো যে সিঙ্গার আছে কিনা। বহুত প্রতিবার খুঁজে আমরা দেখছি, বা অনেক সময় দেখছি খালি গলায় অনেক শিল্পী গান গাইতে পারেন না। ইলা আমরা জানা মতো বলতে একটু আগে যে কইলাম, এখন তো সিঙ্গার সব। যাই হোক, ইমা আমরা জানতাম চাইলাম কোন কোন ধরনের গান করো? আমি সব ধরনের গান করি, তবে বর্তমানে মূলত আমি ফোকটা একটু বেশি করি। ফুটটা পছন্দ একটু বেশি। ভবিষ্যৎ পরিকল্পনা চিন্তা ভাবনা কি আছে গান নিয়ে? ভবিষ্যতে তো আসলে ভালো একজন শিল্পী হতে চাই, এছাড়া কিছু না। শুদ্ধ গান দেশ প্রচার করতে চাই, শুদ্ধ গান গাইতে চাই, আরো বেশি বেশি শিখতে চাই। আচ্ছা, এই যে গান করতে গিয়া তুমি করেও কই, তুমি আমার ছোট বোন, অনেক সময় তুমি কইয়া মাথায় তোমার বিভিন্ন জায়গাতে লাগে, তুমিও শব্দটা ব্যবহার অটোমেটিকলি আই হয়।
আচ্ছা, তুমি এই যে গান করতে গিয়া তোমার ফ্যামিলিতে কি খারাপ কাছ থেকে বেশি সাপোর্ট পাইরা বা খারাপ কাছে সহযোগিতা পাইরা? যেহেতু তুমি নারী কুলে জন্ম নিছো, অবশ্যই পুরুষ হইলে হয়তো খার সাপোর্ট ছাড়াও হয়তো চালাইয়া যেতে পারতো, কিন্তু একটা মেয়ে হওয়ার পরে গান শিখতে গিয়ে তো ফ্যামিলির বড় ধরনের সাপোর্ট ছাড়া পারতাই না। ফ্যামিলির সবার সাপোর্ট আসলো। আর মূলত যার কাছ থেকে আমি ইন্সপায়ার পাইছি আমার খালা, তাই বর্তমানে নাই যে তাই না দুই সঙ্গে শিখবে, তাই কাছ থেকে মূলত ইন্সপায়ার। আর ফ্যামিলির সবার সাপোর্ট আছে। ইমার খালা রানী আপা, আমরা আপনাকে জানি, আপনাকে চিনি। তাই হয়তো মারা গেছিল, আমরা মাঝে নাই। আমরা দোয়া করি তাই আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। খুব ভালো একজন সিঙ্গার আছে এবং খুব মজার একজন মানুষ আসলা। যত মানুষও আমরা এক জায়গায় বই না খানে তাই মাছ থেকে তো মধুর মধুর কথা আইতো, এত সুন্দর সুন্দর কথা আইতো যে মানুষ আনন্দে উল্লাস করতা। এত ভালো মানুষ আসলা। আপনারা হয়তো অনেকে চিনেন, অনেকে জানেন। আমি যে কথাগুলা কইরাম এটা হয়তো আপনারা অবগত আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন। প্রত্যাশা ছাড়া তো আমরা কিছু করার নাই। যাই হোক, আমরা দোয়া করতাম পারমু। ইমার যেহেতু খালার কাছ থেকে গান শিখছেন, একজন ভালো সিঙ্গার আসলা, তাইলে তো ভালো হইব। এবং আমরা যে রেডিওর যে আমরা শ্রদ্ধা বাজন কুতুব ভাই, কুতুব নানা আমরা ওনাকে ডাকি, ওনার ছাত্রী হিসাবে ভালো হওয়ার কথা। আচ্ছা ইমা, তুমি কি বাংলাদেশ বেতারও গান করো? নিয়মিত লিস্টেড এ না বি? বি গ্রেড আছো। যাই হোক, বাংলাদেশ বেতারও ইমার গান শুনবা। তো আমরা এই যে প্রতিভাটা আজকে দিলাম, আমরা অনেক দর্শক বন্ধু হল, ভাই বন্ধু হল, লন্ডন থেকে দেখা, কানাডা থেকে দেখা, যে মাসুদ রানা আসেন, পরে জাহাঙ্গীর দা আসেন, পরে আয়ান ভাই আসেন, অনেকেই অনেক দেশ, কিন্তু কাতার, লন্ডন, আমেরিকা, দুবাই, সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া, ইতালি, ফ্রান্স, অনেক দেশ থেকে দেখেন। আপনারা কিন্তু জানতানি যে ইমার যে এতটা প্রতিভা আছে, কিন্তু আমরা প্রতিভার অনুষ্ঠান থাকি এই ধরনের প্রতিভাবান মানুষের আমরা সামনে লই আই। আমরা ইচ্ছা করলেও সবে আনি না। আমরা যদি আনতাম চাইতাম, প্রতিদিন একজন প্রতিভার মানুষ লিয়ে আইতাম পারতাম, প্রতিদিন একজন শিল্পী আমরা সামনে নিয়ে আইতাম পারতাম, কিন্তু না। আমরা যার প্রতিভা আছে, প্রকৃত প্রতিভার যে অনুষ্ঠান, যেহেতু প্রতিভা যারা আছে তারেও আমরা উপস্থাপন করি আপনার সামনে। এটা আপনারা জানেন এবং এটা আপনার ভালো লাগে। এই অনুষ্ঠানটা যতজন এই অনুষ্ঠান দেখা, প্রত্যেকের কাছে দাবি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা। এই কমেন্টগুলো শুধু আমি দেখতাম নাই, এটা এমন একটা যুগ, আধুনিকতার যুগ। এই কমেন্টগুলো কিন্তু ইমা করে বই হয়ে দেখতে পারবা এবং চাইলে ইমা এই কমেন্টের উত্তর দিতে পারবা। এটা আপনারা জানলা। আর যদি উত্তর নাও দেন, কমেন্টগুলো পড়িয়া, তাই হয়তো আপনার কমেন্টের মাধ্যমে হয়তো তার মনে আঘাত লাগবো, অথবা তার উৎসাহ আরো জাগবো। আপনার কমেন্টের মাধ্যমে তার হয়তো প্রতিভা যেটা আছে এটা আরো বিকাশ হইব, এটা আরো প্রচার এবং সাহস বাড়বো। তো যাই হোক, আমরা প্রতিভা পুজো অনুষ্ঠান শেষ করতাম চাইলাম, কারণ আমরা তো ওই যে কইলাম ন্যাচারালি করতে করতে ওই যে বাবু মরণ সিতার বাতে আমরাও এখন কিন্তু গরমে মরে যেতাম গিয়া। কিতার লাগে এই যে ন্যাচারালি দিতে হইব আপনারা, আর ন্যাচারালি দিতে হইলে কষ্ট করা লাগবে। আর আপনারা জানেন যে বাস্তবমুখী ভিডিওগুলো আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে দিই, যতগুলো প্রোগ্রাম দেই আমরা একদম বাস্তব চিত্রগুলো, গ্রামগঞ্জ, শহর, অলিগলি, অসহায়, দারিদ্র পরিবার, সবকিছু কিন্তু আমরা তুলে দিই। তবে প্রত্যেকটা বাস্তবমুখী ভিডিও আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আজকেও দিলাম। আমরা লাস্ট একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিতাম গেছিলাম। গানটা রিকোয়েস্ট আছে সুজন ভাই একজন। গানের রিকোয়েস্ট, গানের নাম আছে জি না, নাম নাই। যাই হোক, আপনার শেষ গান সুজন ভাই, আপনার জন্য শেষ গান। আপনারা আমরা নিয়মিত দর্শক, আপনারা তো একটু মূল্যায়ন করা লাগে। একটা গান গাইয়ে গিয়ে আমরা শেষ করে দিতাম। সে বাজুক যেটা তোমার ভালো লাগে, একটা বিরহ বিচ্ছেদ কষ্টের একটা গান দিলাম। যে কিতা একটা গান তুমি খুব সুন্দর গাও, সালামর জীবন মানে জীবন। এই গানটা তোমার কিন্তু অসাধারণ হয় এবং আমি তোমার এই গানের পুরা ভক্ত। আমি সত্য কথা যেটা, এটা একটু গেল বন্ধ করা ছিল আমাদের। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে অন্যটির আশা, এর নাম দিয়েছে মানুষ
এই জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল কেন জানি না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনকে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেয়েছি গো বুক ভরায় আগুন। জীবনকে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেয়েছি গো বুক ভরা আগুন। কয় সালামে তিলে তিলে আর মারিস না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এই জীবন আর আমি চাই না, চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। ও জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আসলে একদম বাস্তবমুখী একটা গানে, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আসলে মানুষ বলতেই যন্ত্রণা থাকবো, আর মানুষের জীবনে যদি সুখ দুঃখ কষ্ট না থাকে তাহলে মানুষের জীবন পরিপূর্ণ হয় না। যখন সে কষ্ট পড়বো তখন তার জীবনটা বুঝতে পারবো, যখন সে সুখও পড়বো তখন তার জীবনটা বুঝতে পারবো। এর লাগি সুখ এবং দুঃখ, আমরা অনেক সময় কই দুঃখের পরে সুখ আর সুখের পরে দুঃখ, এটা বাস্তব। আমরা যখন রাস্তাঘাটে অনেক সময় দেখি খুব ভাঙ্গা রাস্তা, খুবই কষ্ট হয়, রাস্তা খামন না খামন না খামন না কই না আমরা রাস্তা দেখা যায় এমন ভাবে খাম হয় যে রাস্তা 5 কোটি টাকার খাম, এই রাস্তা 20 কোটি টাকার খাম হয়ে যায়। দুঃখের পরে সুখাইলো না, মানুষের জীবনটাও ঠিক একইভাবে দুঃখ সুখ দুটা মিলে যাও, এটা থেকেও সার্থকতায়। তো ধন্যবাদ ইমাম আক্তার। আসলে হঠাৎ করে যে আমরা মূল্যায়ন করার লাগে, সময় দেওয়া লাগে, আসলে প্রকৃত শিল্পী যারা তারা কিন্তু এটা মূল্যায়ন কিভাবে দেওয়া লাগে এটা বুঝে। অনেক শিল্পী বা সিঙ্গার হওয়ার আগেও যদি কেউ তারা সম্মান দেখায় তাহলে সেই সম্মান গ্রহণ করতে পারে না। কিন্তু আজকে তুমি যে সম্মান দেখাইলে, তোমার কাছে সিলেটের ম্যাগাজিন টিভির পরিবার কৃতজ্ঞ। দর্শকদের উদ্দেশ্যে যদি শেষমেশ কিছু হওয়ার থাকে। সবাই আমার লাগি দোয়া করবা যাতে আমি আপনার কাছে আর ভালো ভালো গান ধরিয়া তুলতে পারি। আর অশেষ ধন্যবাদ সিলেটের ম্যাগাজিন পেজ আর এডমিন সাগর ভাই, সিলেটের ম্যাগাজিন টিভি এটা আমরা সাগর ভাই, এবং তার সাথে যারা সহযোগী সবার কাছে রইল অশেষ অশেষ ধন্যবাদ। আমার মতো একজন ক্ষুদ্র ক্যামেরা আছেন আমরা আহমদ ভাই, ক্যামেরাতে আছেন আহমদ ভাই, তাই ধন্যবাদ। সবাই আমার লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন যারা যে যেখান থেকে দেখা, গ্রাম শহর দেশ বিদেশ সবর গেছে, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি পরিবার কৃতজ্ঞ। কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা লইয়াও আমরা এই পর্যন্ত আগুয়ে আছি। 2,03,000 কাছাকাছি সাবস্ক্রাইবার এবং মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, শুধু আপনাদের অবদান। আমরা সবে মিলিয়া একটা গড় তৈরি করছি, যে গড়টা কি আমরা বিনোদন আনন্দ খবরাখবর সব প্রচার করতাম পারমু, দেখতাম পারমু, শুনতাম পারমু, জানতাম পারমু। আপনারা সব সময় আমরা লগে থাকবা। আর এই ধরনের প্রতিভাবান শিল্পীদের প্রোগ্রাম পাইলে আপনারা বেশি করে শেয়ার করবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা, যাতে তার প্রতিভাটা আরো ফুটিয়ে উঠে আপনারা কমেন্ট করিয়া। তো অত সময় মারছিলাম আমি সাংবাদিক আমির হোসেন সাগর, আপনারও এক ছোট ভাই, আমরা লগে ক্যামেরাতে আসুন যিনি আমরা প্রতিনিধি, আমরা সুন্দর মুখের হাসির অধিকারী আমরা আহমদ আলী ভাই। তাই ক্যামেরার পিছে বইয়া বইয়া সুন্দর সুন্দর হাসি দিন আর ইশারা
সারাদিন। তো এখন তাইলে করে আমরা কমেন্ট গুলা লাস্ট যদি একটু জানাইলাম আমরা কমেন্ট গুলা। এখন কিতা লতিফ আলী লেখছেন অনেক ভালো লাগে। ধন্যবাদ সাগর ভাই। সাগর ভাই আমার অনেক মায়ার মানুষ, ভেরি নাইস। এখন লেখছেন গানটা আমার মনের মতো। যাই হোক দর্শক কমেন্ট আমরা পড়বো, কিন্তু এর আগে তো আমরা বিরান হয়েছিলাম। আপনারা বাসাউকা আমার ভাই বন্ধু যারা আসেন মাইন্ড করবা না, রাগও করবা না, কারণ আমি জানি আমার আমার এই টিভির যারা আসেন সব আমরা কিন্তু মনোর মিল আছে, সবার কিন্তু আন্তরিকতা আছে। আমরা যখন লাইভও যাই তখন লাইভও থাকি আমরা একে অন্যের পরিচয় জানি, একটা গড় তৈরি করার লাগি। আমরা আজকে এই গড় তৈরি করছি। এখন যে কমেন্ট পড়মু, কমেন্ট পড়তাম যে আমরা দেখো সিরাফ কিলা ভাইয়া যার সেলাইন খাওয়া লাগবে 5-10 টাকা, এখন সেলাইনের গড়ের কুলা পাইতাম না। আর আমার বোনকে যে কষ্ট দিলাম, আপনারা সবেও কোনটা কমেন্ট করবা যে আমরা যে রাত 11টার সময় আইয়া যে লাইভটা করতাম পারছি, সুযোগ দেওয়া হয়েছে, এর লাগি আমরা কৃতজ্ঞতা এবং আমরা সবে মিলিয়া দোয়া এবং সহযোগিতা করবো, যাতে তার ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ স্বপ্নটা যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা করেন। এখন তাই বাংলাদেশ টেলিভিশনে গান গাইরা বাংলাদেশের মানুষ দেখা, বিটিভি ওয়ার্ল্ডও যখন ছাড়া হয় তখন বাইরের মানুষের দেখেন। আমরা চাই এই প্রচারটা মানে বাইরের দেশে প্রচারটা খুবই বেশি হইতো, এবং ইউটিউবে যে গানগুলা যে প্রোগ্রামগুলা করবো আমরা লক্ষ লক্ষ ভিউ যেন হয় সেই প্রত্যাশা আশা রাখলাম। এবং অতিরিক্ত যেন আমরা ইমা বালা বালা প্রোগ্রাম করেন রেডিওত বা টেলিভিশনও যে গানগুলো করবা আমরা জানাইলে অবশ্যই আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে জানাই দিব আমরা বক্তবৃন্দরে, তারা যে যেখানে আসুন অন্তাকে শুনবা। অকল বালা থাকুকা, সুস্থ থাকুকা। আজকে সাতক থাকি এই প্রোগ্রামটা করলাম আমরা। আপনারা সাতকি ভিডিও হিসাবে যে যেখান থেকে দেখুন সবাই বেশি করে শেয়ার করবা আর ইমারে বেশি বেশি লাইক দিবা। বালা থাকুকা, আল্লাহ হাফেজ।